আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত সফর করছেন এবং সেখানে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশ নিয়ে তার পরিষ্কার কথা হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ বিষয়ে তুলসী গ্যাবার্ডের পরিষ্কার মতামত উঠে এসেছে। ইউএস ইন্টেলিজেন্স চিফস ইসলামিক খেলাফত রিমার্কস অন ক্রাইসিস ইন বাংলাদেশ। বাংলাদেশে যে ইসলামী খেলাফত হতে যাচ্ছে, ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে, এমন কথা বলেছেন বলে সাবধান করে দিয়েছেন। তুলসী গ্যাবার্ড কি বললেন? অজিত দোভাল তুলসী গ্যাবার্ডকে বোঝালেন যে বাংলাদেশে 5 আগস্টের পরে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে, এই ব্যাপারে কার্যক্রম হাতে নিতে হবে। 5 আগস্টের পর জঙ্গিরা জেল থেকে মুক্ত হয়েছে এবং এই সরকার মুক্ত করেছে, এই ইনফরমেশনটা তুলসী গ্যাবার্ডের কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাতে করে তুলসী গ্যাবার্ড তার পর্যবেক্ষণ এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কী ভাবছেন সেটা একেবারে স্পষ্ট, পানির মতো স্পষ্ট করে দিয়েছেন এনডিটিভির সাক্ষাৎকারে। তুলসী বলেছেন, ট্রাম্প প্রশাসন ইসলামী জঙ্গিবাদ নির্মূল করবে, সেটা পৃথিবীর যেখানেই হোক সেই ইসলামী জঙ্গিবাদ ট্রাম্প প্রশাসন নির্মূল করবে। বাংলাদেশ নিয়েও অভিযোগ উঠেছে, বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, বিশেষ করে এই উপদেষ্টা সরকারের আমলে নানা ঘটনা আমরা দেখেছি। জেল থেকে জঙ্গিরা মুক্ত হয়েছেন, বহু মার্ডার কেসের আসামি মুক্ত হয়েছে এবং যে সকল জঙ্গি আসামিরা বিদেশে পালিয়েছিল তারাও বীর দর্পে বাংলাদেশে ফিরেছে। এমনকি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও বাংলাদেশে ফিরতে দেখা গেছে। সেখানেই আমেরিকার আশঙ্কা। তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের সাথেও এই ব্যাপারে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। অর্থাৎ বাংলাদেশকেও এই যুক্তরাষ্ট্রের যে ভাবনা, সেই ভাবনা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দেয়া হয়েছে। আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে জঙ্গিবাদ বিষয়ে এরই মাঝে সতর্ক করে দিয়েছে বলেও তুলসী গ্যাবার্ড পরিষ্কারভাবে এনডিটিভিকে বলে দিয়েছেন। তার মানে আমরা কিছুই জানতে পারিনি, আমেরিকা তলে তলে এই সরকারকে জঙ্গিবাদের উত্থান বিষয়ে সতর্ক